হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। আজকে যে বাইকটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হিমালয়ান 450। ইটস আ বিস্ট। মানে এখন রাইট নাও মার্কেটে এই সেগমেন্টের মধ্যে একটা বেশ বড় সাইজের বাইক। গাড়িটা 452 সিসির বাইক। আর ভেবে নাও 40 বিএইচপির বাইক, তো কিরকম ইনিশিয়াল পিক আপটা হবে তোমরা জাস্ট ইমাজিন করে নাও। সেখানে 40 নিউটন মিটার অফ টর্ক 5000 আরপিএম এ জেনারেট করে। বাইকটার সামনের টায়ারের সাইজ হচ্ছে 21 ইঞ্চি আর পেছনের টায়ারটার সাইজ হচ্ছে 17 ইঞ্চি, বাট 21 ইঞ্চিটা হচ্ছে 90-90-21, মানে বেশ বড় সাইজের। আর তেমনি পেছনেরটা হচ্ছে 140-80-17। গাড়ির আন্দাজে ডিসেন্ট ফ্যাট টায়ার। বাইকটা 6 স্পিড গিয়ার বক্স আর স্লিপার ক্লাচের জন্য যখন তোমরা চালাবে তখন কিন্তু জাস্ট বাটারের মতো ফিল হবে। বাইকটা যথেষ্ট বড় সাইজ, কিন্তু চালানোর সময় কিন্তু দারুণভাবে তোমরা ম্যানুভার করতে পারবে। আর 17 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে। 27-26 মাইলেজ তো পেয়েই যাবে সিটিতে। আর হাইওয়েতে তোমরা যদি ঠিকঠাক চালাও 28-29 মাইলেজ তোমরা পেয়ে যেতে পারো। আর সামনে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ কালার টিএফটি ডিসপ্লে, যেটার মধ্যে ফুল সবকিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথেই আছে এর মধ্যে ব্লুটুথ ন্যাভিগেশন সিস্টেম। তো চালানোর সময় তোমরা কিন্তু সব রকম পরিষেবা গাড়িটায় পেয়ে যাবে উইথ চার্জিং পোর্ট। গাড়িতে যত রকম লাইট আছে সব কিন্তু এলইডি লাইট, কিন্তু তোমাদের হেডলাইটটা হয়তো হাইওয়েতে গেলে তোমাদের একটু ডাউন মনে হতে পারে। তার বদলে এখন অনেক আফটার মার্কেট অক্সিলারি পাওয়ারফুল লাইটস বেরিয়ে গেছে, সেগুলো তোমরা তোমাদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারো। বাকি শহরের মধ্যে কিন্তু লাইট থ্রো খুবই ভালো। বাইকের সিট হাইট আছে 825, 825 সুতরাং 5'9" থেকে যদি হাইট হয় তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা না। গাড়ির ব্যালেন্স জাস্ট অসাধারণ। অলমোস্ট 196 কিলো কার্ভ ওয়েট আছে, তা সত্ত্বেও কিন্তু তোমরা ট্রাফিকের মধ্যে থেকে খুব স্মুথলি তোমরা গাড়িটা নিয়ে ম্যানুভার করতে পারবে। আর 230 গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য তো তোমরা সেরাম লেভেলের অফরোডিংও তোমরা কিন্তু এই গাড়িটায় করে নিতে পারবে। যেমনটা তোমরা সিটিতে চালাবে তেমনি অফরোডিং করতে পারবে। আর যে কোনো অফরোডিং এর জন্য তোমাদের সব থেকে সুবিধা হবে বিকজ এই গাড়িটার মধ্যে সুইচেবল এবিএস এর মোড আছে, মানে তোমরা এবিএসটাকে সুইচ অন সুইচ অফ করতে পারবে। সেটা কিন্তু খুবই দরকার এত বড় গাড়ি অফরোডিং এর সময়, যেটা তোমাদের খুবই হেল্প হবে। আর যেমনটা বলেছিলাম মোটামুটি 40 বিএইচপির গাড়ি এটা। সুতরাং তোমরা যখন গাড়িটা চালাবে তোমরা তখন পুরো ফিল করবে যে গাড়িটা কতটা পাওয়ারফুল। যথেষ্ট পাওয়ারফুল গাড়ি। আর মোটামুটি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারও তোমরা গাড়িটা এতটাই স্মুথলি আস্তে আস্তে চালাতে পারবে। কোনো রকম নকিং কিন্তু হবে না বিকজ এটা একটা অফরোডিং গাড়ি, তো এটার অ্যাডভান্টেজ তোমরা কিন্তু এখানে পুরোপুরি পাবে। আর যদি বলো যে ডেলি রাইডের জন্য এই বাইকটা তোমরা কিনতে পারো কিনা, তাহলে আমি বলবো একদম কিনতে পারো, কারণ গাড়িটা দেখতে একটা জায়ান্ট, বাট গাড়িটা কিন্তু ম্যানুভার করতে খুবই সহজ। গাড়িটা খুব সুন্দর ব্যালেন্স আর প্রচন্ড গাড়িটা কেপেবল এভরিথিং, সব কিছু করার জন্য অফরোডিং অনরোডিং এভরিথিং এর জন্য কিন্তু এটা টোটালি কেপেবল। আর ডেইলি যখন চালানোর কথা আসলো তখন বলে দিচ্ছি, এই গাড়িটা তোমরা যখন স্টক কিনতে যাবে তখন হয়তো এটা টিউবলেস টায়ার অ্যাভেলেবেল পাবে না, বাট আফটার মার্কেট কোম্পানি থেকেই ওরা কাস্টমাইজ করার একটা অপশন রেখে দিয়েছে, যেখানে তোমরা 17,000 টাকা মতো খরচা করলে টোটাল একটা সেট পেয়ে যাবে নতুন রিম উইথ টিউবলেস টায়ার। এটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাভেল করতে পারো। একবার জিজ্ঞেস করে নেবে যাদের দরকার আছে, বিকজ গাড়িটা বেশ হিউজ সাইজ। টিউবলেস টায়ার থাকলে কিন্তু এটা নিশ্চিন্ত থাকা যায়। বিভিন্ন বিভিন্ন স্টেটে বিভিন্ন বিভিন্ন প্রাইস আছে এখন। আপাতত কলকাতাতে অলমোস্ট 4 লাখ রুপিসের কাছাকাছি দাম। ওই ধরে নাও 3,85,000 3,90,000। তোমরা যদি তোমাদের কোনো নিয়ারেস্ট শোরুম থাকে তোমরা ওখানে গিয়ে অবশ্যই ডিটেলস জানতে পারো। আর যদি তোমরা জিজ্ঞেস করো যে এই প্রাইস ট্যাগে এই বাইকটা নেওয়া ঠিক হবে কিনা, তাহলে বলবো এই বাজেটের মধ্যে এই বাইকটার কম্পিটিশন আছে হচ্ছে স্ক্র্যাম্বলার ট্রায়াম্পের সাথে, কেটিএম অ্যাডভেঞ্চারের সাথে। যেখানে কেটিএম অ্যাডভেঞ্চারের দামটা একটু হাই, সেই তুলনায় রয়্যাল এনফিল্ড হিমালয়ান কিন্তু তোমাদের কাছে বেস্ট চয়েস হবে যদি তোমরা অ্যাডভেঞ্চার ভালোবাসো। আশা করি ছোট্ট করে তোমাদের ফুল ডিটেলস দিয়ে দিলাম রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-র ব্যাপারে। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। আর আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তার জন্য পেজটাকে ফলো করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আরো বেশি বেশি করে শেয়ার করে দাও। খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততদিন স্টে সেফ, রাইড সেফলি।